قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين আল্লাহর নবী বলেন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চান, যাকে আল্লাহ দুনিয়ার সফলতা দিতে চান, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, মহাব্বত করেন, যাকে আল্লাহ তাআলা জান্নাত দিতে চান, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করতে চান, যাকে আমার আল্লাহ ভালোবাসেন, তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন। যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের বুঝ দিতে চান, তাকে আল্লাহ তাআলা কল্যাণ দান করেন। সুবহানাল্লাহ। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যার আল্লাহ ভালো চান, যার আল্লাহ কল্যাণ চান, যাকে আল্লাহ কল্যাণ দিতে চান, যাকে আল্লাহ ভালোবাসেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের বুঝ দান করেন। আল্লাহ তাআলা তাকেই দ্বীনের বুঝ দান করেন যারা আমার আল্লাহকে মহাব্বত করে, আল্লাহকে ভালোবাসে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা হেদায়েত পাওয়ার জন্য, পরকালের কল্যাণ পাওয়ার জন্য, দুনিয়ার কল্যাণ পাওয়ার জন্য যারা চেষ্টা করবে, যাদের মনের আগ্রহ প্রবল হবে, যারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য কোরআনকে ভালোবাসবে, কোরআনের ভালোবাসা যাদের অন্তরে আসবে, যারা কোরআনকে ভালোবাসবে, যারা আল্লাহকে ভালোবাসবে, যারা হাদিসকে ভালোবাসবে, যারা নেককারকে ভালোবাসবে, যারা ভালো মানুষকে ভালোবাসবে, তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কল্যাণ দান করবেন, পরকালের কল্যাণ দান করবেন। দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা আল্লাহ হেদায়েত নামক জিনিস দিয়ে দিবেন। আল্লাহ জানায় দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করবে, ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, হেদায়েত পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য হেদায়েতের রাস্তায় হাঁটতে থাকবে, হেদায়েত পাওয়ার জন্য এক কদম বাড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তুমি হেদায়েত পাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য, কোরআন শোনার জন্য যদি এক পাও তুমি অগ্রসর হও, আমি আল্লাহর রহমত তোমার দিকে 2 পা অগ্রসর হবে। বিশ্বনবী জানায় দিলেন, যদি কোনো বান্দা আল্লাহর দ্বীনের জন্য, হেদায়েত পাওয়ার জন্য, কোরআন শোনার জন্য যদি কোনো ব্যক্তি হেঁটে হেঁটে আসে, তার দিকে হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন দৌড়াইয়া পাঠান। যদি কোনো ব্যক্তি হেদায়েত পাওয়ার জন্য দৌড় দেয়, আল্লাহর রহমতের হেদায়েত, আল্লাহর রহমত তার দিকে প্রবল বেগে আসতে থাকে। এই জন্য আল্লাহ জানায় দিলেন, যারা হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করবে, যারা দ্বীন পাওয়ার জন্য চেষ্টা করবে, যারা সেই কল্যাণ নেওয়ার জন্য চেষ্টা করবে, যাদের মধ্যেই চেষ্টা থাকবে, যাদের অন্তরেই চেষ্টা থাকবে, আল্লাহ জানায় দিলেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় নিশ্চয় হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যবসা করবে, আল্লাহ কিন্তু গ্যারান্টি দেয় নাই ব্যবসায় 100% লাভ হবে। অনেক মানুষ ব্যবসা কইরা ফকির হয়ে যায়, আবার অনেক মানুষ ব্যবসা কইরা কোটিপতি হয়ে যায়। দুনিয়ার বিভিন্ন কাজকর্ম এমন ওয়াদা আল্লাহ করেন নাই যে এটা করলে এটা হবেই। কত কৃষক দেখা যায় কোটি কোটি টাকার কৃষি কাজ করেছে, লক্ষ লক্ষ টাকা এই জমিনের মধ্যে ব্যয় করেছে, অনেক বিশাল বাগান করেছে, অনেক টাকা খরচ করেছে, কিন্তু একটা প্রবল বাতাস দিয়া সব শেষ হয়ে যায়। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ব্যবসার সাথে ওয়াদা করেন নাই, গ্যারান্টি দেন নাই।
পাইতেও পারে নাও পাইতে পারে, কিন্তু নিশ্চিতভাবে আল্লাহ পরকালের ব্যবসার মধ্যে গ্যারান্টি দিয়ে দিলেন, হেদায়েতের জন্য গ্যারান্টি দিয়ে দিলেন। যারা পরকাল পাওয়ার জন্য চেষ্টা করবে আল্লাহ নিশ্চয়ই তাদেরকে হেদায়েত দান করবেন, সফলতা দান করবেন। আল্লাহ জানায় দিলেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার। যারা কোরআন তেলাওয়াত শোনার পরে মহাব্বতে আল্লাহু আকবার বলবে, কারণ কোরআন যেখানে তেলাওয়াত হবে কোরআনের চেয়ে বড় আর কিছু নাই, সে সাক্ষ্য দিল। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা তুমি কোরআনকে সাক্ষী দিলা, জান্নাতে তোমাকে আমি দুইটা পাখা দান করব, এই দুইটা পাখা দিয়া যেদিকে মনে চা সেদিকেই যাইতে পারবা। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে এত দাম। জান্নাতের মধ্যে এমন বিশাল একটা গাছ হয়ে যায়, যেই গাছ এমন একটা বরকতি গাছ, সুবহানাল্লাহ বলার সাথে সাথে একটা গাছ আল্লাহ তাআলা লাগায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতবার সুবহানাল্লাহ বলবে ততবার আল্লাহ তাআলা গাছ লাগায় দিবেন। আর সুবহানাল্লাহ বললে এই আসমান জমিনের অর্ধেক জায়গা সওয়াব দিয়া ভরপুর করে দেন। আর আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটা আল্লাহ তাআলা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহসিনদের লোকদের সাথে আছেন। মুহসিন লোক কারা? অনেক সময় লাগবে, যেহেতু আমি একটি সূরা তেলাওয়াত করেছি, সেই একটি সূরার কিছু আংশিক আলোচনা করে ইনশাআল্লাহ চলে যাব। যেহেতু সময় একটা লিমিটেশন আছে, আমাদের সামনে অগ্রসর হইতে হবে। সূরাতুল কাহাফ তেলাওয়াত করেছি, একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা কাহাফের কিছু আংশিক আলোচনা করব। আমি মিরপুর যেখানে জুমা পড়াইতাম, একটা মসজিদে আমি দীর্ঘ কয়েক মাস পর্যন্ত সূরা কাহাফের তাফসির পড়েছিলাম। গত শুক্রবারেও আমি চারটা জুমা যাবৎ আমি এই সূরা কাহাফের তাফসির করতেছি। এই পুরা তাফসিরটা অল্প সময়ের মধ্যে ৬-৭ ঘন্টার তাফসির অল্প সময়ের মধ্যে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কাহাফ কেন নাজিল করলেন, নাজিলের কারণটা কি? আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা বলে দিল মক্কার কাফেরদেরকে, ও মক্কার কাফেররা শোনো, তোমরা যে নবীর কথা বলতেছো, যদি ওই নবীকে 3টা প্রশ্ন করবা, 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে নিশ্চয়ই সে নবী হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 3টা প্রশ্ন কি? 1 নাম্বার প্রশ্ন হচ্ছে গুহাবাসী কারা? গুহাবাসী কারা? কারা 309 বছর ঘুমিয়েছিল, এক ঘুমে 309 বছর ছিল। এই গুহাবাসীর 7 জন ইমানদার কারা? তাদের সাথে একটা কুকুরও ছিল, যেই কুকুর আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আলোচনায় আসবে ইনশাআল্লাহ। আজকে সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা, মাখলুকাত, আশরাফুল মাখলুকাত হয়ে জান্নাতে যদি না হইতে পারে, তাহলে সেই কুকুর আমার চেয়ে উত্তম, সেই কুকুরের চেয়ে নিকৃষ্ট আমি। তো আলোচনায় আসবে ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব করার চেষ্টা করব। 2 নাম্বার, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন। ওই বাদশাহ যিনি পূর্ব পশ্চিম ভ্রমণ করেছিলেন, বাদশাহ যিল কারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। 3 নাম্বার, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। রূহ সম্পর্কে প্রশ্ন করবেন। এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে, নিশ্চয়ই নির্দ্বিধায় সে সত্য নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারে, সে নবী না, এই প্রশ্নের দ্বারাই প্রমাণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যত কাজ করলেন, যত কাজ করেছেন, যত কাজ করবেন, সর্ব অবস্থায় আল্লাহর নাম ছাড়া কখনো কথা বলতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল আমি এই 3টা প্রশ্নের জবাব দিব। পরের দিন প্রশ্নের জন্য জিব্রাইলের অপেক্ষায় ছিলেন, কারণ আমার আপনার নবী কোনো কথা বলতেন না জিব্রাইলের অনুমতি ছাড়া। থেকে জিব্রাইল যতক্ষণ না আসতেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, জিব্রাইল যতক্ষণ পর্যন্ত কথা না বলতেন আমার আপনার নবী কোনো কথা বলতেন না। জিব্রাইল আসে না পরের দিন। বিশ্বনবীর কাছে ইহুদিরা আসলো, হে মুহাম্মদ, তুমি বলেছ 3টা প্রশ্নের জবাব দিবা, কিন্তু আজকে কোথায় 3টা প্রশ্নের জবাব তো দিতে পারলা না। পরের দিনও জিব্রাইল আসে না, ইহুদিরা আসছে। পরের দিনও জিব্রাইল আসে না, ইহুদিরা আসছে প্রশ্ন জানার জন্য। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত 4 দিন 5 দিন 6 দিন চলে যায়, 10 দিন চলে যায়, 11 দিন 12 দিন চলে যায়, 13 দিন 14 দিন চলে যায়, জিব্রাইল আসে না। বিশ্বনবীকে ইহুদির বাচ্চারা ঠাট্টা করা শুরু করেছে, হে মুহাম্মদ, তুমি যে বন্ড নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ তুমি বলেছিলা পরের দিন 3টা প্রশ্নের জবাব দিবে, কিন্তু দিতে পারলে না। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত টেনশনে পড়ে গেলেন, এত চিন্তিত অবস্থায় আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ, আয় আল্লাহ, কি পরীক্ষায় ফেললা, আমি তো বুঝতেছি না। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আমার এই 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারি, ইহুদিরা আমাকে নিয়ে ঠাট্টা করবে। দীর্ঘ 15 দিন পর্যন্ত কোনো ওহী আসে নাই, জিব্রাইল আসে নাই। 15 দিন পরে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা প্রশ্নের জবাব নিয়ে আসলেন। এই 3টা প্রশ্নের জবাব দিয়া সূরা কাহাফ নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। এই সূরার মধ্যে 4টা ঘটনা আছে, গুরুত্বপূর্ণ 4টা ঘটনা। এর মধ্যে একটা ঘটনা হচ্ছে আসহাবে কাহাফ অর্থাৎ গুহাবাসীদের ঘটনা, 2 নাম্বার বাদশা জিলকারনাইনের ঘটনা, আর একটা ঘটনা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেছেন, যেই ঘটনা বনি ইসরাইলের শেষের মধ্যে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। এই 2 সূরা মিলে আল্লাহ তাআলা 3টা প্রশ্নের জবাব দিলেন। 1 নাম্বার গুহাবাসী কারা, 3 নাম্বার যেই ব্যক্তি সারা বিশ্বটাকে ভ্রমণ করেছে, সারা বিশ্ব রাজত্ব করেছে, এই ব্যক্তিকে। 3 নাম্বার আল্লাহর পক্ষ থেকে রূহ কাকে বলে, রূহ সম্পর্কে জিজ্ঞাসা করেছে। সূরা বনি ইসরাইল এবং সূরা কাহাফের মধ্যে মুনাসাবাত হচ্ছে। তাফসীরের সিস্টেম হচ্ছে আগের সূরার সাথে পরের সূরার কি সম্পর্ক। আগের সূরা সূরাতুল বনি ইসরাইল, পরের সূরা হচ্ছে সূরাতুল কাহাফ। এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ 2টা প্রশ্নের জবাব দিলেন, সূরা বনি ইসরাইলের মধ্যে একটা প্রশ্নের জবাব দিলেন। এই প্রশ্নের জবাব হিসাবে আগের সূরার সাথে পরের সূরার একটা মিল রয়েছে। সূরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ জানায় দিলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি জানায় দিন, টেনশন করার কোনো কারণ নাই। ইহুদিদের বাচ্চাদেরকে বলে দিন, আমি আল্লাহ আপনাকে প্রশ্নের জবাব দিয়েছি, কোনো টেনশন করবেন না। ইহুদিদের মুখের মধ্যে আল্লাহর কোরআনটা ছেড়ে দিন, প্রশ্নের জবাবগুলি আপনি দিয়ে দিন। হে রাসূল, আপনি বলুন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে রাসূল, আপনি বলে দিন, রূহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম। এই হুকুমটা যখন চলে যাবে, মানুষটা ডেড বডি হয়ে যাবে। এই হুকুম যতক্ষণ আছে ততক্ষণ হাত লড়বে, পা লড়বে, চক্ষু লড়বে, বডি লড়বে, সব কিছু করতে পারবে। হুকুম চলে যাবে, মানুষটা ডেড বডি হয়ে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম, আর কিছু না। হুকুম চলে যাবে, সব শেষ হয়ে যাবে। এটা এমন জিনিস, বিজ্ঞানীরা গবেষণা করেছে, সায়েন্টিফিকরা গবেষণা করেছে। হাই হাই, এই যে
ভিতরে হাড় আছে, এই হাড় একটা পর্যায়ে চেক করতে করতে সব কিছু চেকিং করা যায়, কিন্তু হার্ট যে পাম্প করে এত সেকেন্ডে সেকেন্ডে পাম্প করতেছে, এই পাম্প করার পিছনে কে পাম্প করাচ্ছে, কোথা থেকে কোথায়, এটা পৃথিবীর কোনো সায়েন্টিফিক কোনো বিজ্ঞানী কোনো ডক্টর এই পর্যন্ত ধরতে পারে নাই। তারাও নির্দ্বিধায় বলেছে এটা কে করতেছে, এটা আমরাও ধরতে পারি না, এটা আর কেউ করে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন করে। ইজিপ্টের একজন বিজ্ঞানী, সেই ইহুদি, যখন এটা নিয়ে গবেষণা করতে শুরু করলো, সে গবেষণা করতে করতে তার সাথে একজন কাফেরও ছিল, মুশরিক ছিল। এবার গবেষণা করতেছে, গবেষণা করতে করতে দেখে এমন একটা পরিস্থিতি, ওই আল্লাহর যে হুকুম সব কিছু ধরা যায়, সব কিছু ছোঁয়া যায়, সব কিছু মিশিংয়ের মধ্যে আসে, কিন্তু কে যেন এই পামটা করতেছে, এই পামটাই হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম না খুঁজে পেয়ে তখন ওই কাফের বেদিন মুশরিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সাথে সাথে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা এমন একটা কালেমা, পৃথিবীর সব কিছু একদিকে রাখলে, এই কালেমা আরেক দিকে রাখলে কালেমার পাল্লাই ভারী হয়ে যায়। আমরা তো এই কালেমার মর্ম বুঝি না, এই কালেমার মর্ম আমরা বুঝি না। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ, আমি বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী, কারণ বনি ইসরাইলের 70,000 নবী আল্লাহ তাআলা পাঠাইলেন। এই 70,000 নবীদের লিডার হচ্ছে হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আল্লাহ জানায় দিয়েছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। এই মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি যেহেতু বনি ইসরাইলের সমস্ত হাজার হাজার নবীদের লিডার, আমাকে স্পেশালভাবে এমন একটা শব্দ শিখায় দেন, এমন একটা রাস্তা করে দেন, এমন একটা কার্ড দিয়ে দেন, ভিআইপি কার্ড, যেই কার্ড দিয়ে আমি আপনার সাথে সরাসরি গভীর সম্পর্ক করতে পারি। গ্রিন কার্ড হইলে যে কোনো দেশে যাওয়া যায়, তার জন্য রেস্ট্রিকশন থাকে না এই জমিনের মধ্যে। এর চেয়ে বেশি লাল কার্ড হইলে মনে হয় এর চেয়ে বেশি পাওয়ার। তো মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এমন একটা পাওয়ার দিয়ে দেন, এমন একটা আমাকে বাক্য শিখায় দেন, যেই বাক্যের মাধ্যমে আমি আপনার সাথে সবচেয়ে গভীর সম্পর্ক করতে পারি, যেটা আপনার সাথে আরো বেশি সরাসরি সম্পর্ক হয়ে যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি তুর পাহাড়ে আসো, আমি তোমাকে স্পেশাল একটা শক্তি দান করব। আল্লাহ বললেন, হে মূসা, তুমি এই বাক্যটা যদি পড়তে পারো, তাহলে আমার সাথে তোমার সাথে গভীর সম্পর্ক হবে। সুবহানাল্লাহ। বাক্যটা কোনো অসাধারণ কোনো বাক্য না। আল্লাহ বললেন, হে মূসা, তুমি যদি এই বাক্যটা পড়ো, সাথে সাথে তোমার সাথে আমার সবচেয়ে বেশি গভীর সম্পর্ক হবে। বাক্যটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আল্লাহ, এরকম কথা হইল? এ সবাই পড়ে, আমার উম্মতেরা যারা মুসলমান তারা তো এই কালেমাই পড়ে। এ তো আম কালেমা। এই শব্দ তো ছোট মানুষ পড়ে, বড় মানুষ পড়ে, কালো পড়ে, সাদাও পড়ে, গরিব পড়ে, ধনী পড়ে। আল্লাহ বললেন, মূসা, এই কালিমার এত পাওয়ার, শুনো মূসা, টাকা থাকতে পারে না, সৌন্দর্য থাকতে পারে না, এই কালেমা যদি বেশি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন সবচেয়ে বেশি সম্পর্ক হবে। কালেমার পাওয়ার কত বেশি! তাম জিন্দিগি গুনাহ করেছে, 100 বছর গুনাহ করেছে,
কোন মানুষ সাহাবায়ে কিরাম তো এমন ছিল, বিশ্বনবীও জানায় দিলেন এই কালেমার পাওয়ার এত বেশি। একটা কাফের যদি 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর যদি কালেমা, 60 বছর পরে যদি এই কালেমাটা পড়ে, তার পিছনে সমস্ত কুফরি শিরকে মাফ করে আল্লাহ জান্নাতি বানায় দিবে। একটা ঘটনা, এক মুশরিক সব সময় ইয়া সনাম, ইয়া সনাম, মানে তাদের মূর্তির নাম। আমরা যেমন আল্লাহকে ডাকি আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, কে বাঁচায়? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে সুবহান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য গুনাহ মাফ করে দেন, কারণ সবচেয়ে দামি কালিমা। হযরতে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বলেছিলেন তখন এই শব্দগুলি বলেছিলেন, আমাদের জন্য এই শব্দ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা এমন কালেমা 70 বছরের গুনাহ আল্লাহ পরিষ্কার করে দেন, সুবহানাল্লাহ। তো এই জন্য এই কালেমা বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। এবার ওই মূর্তি পূজক ডাকতেছে ইয়া সনাম, ইয়া সনাম, মানে তাদের ক্ষুধারে সে ডাকতেছে ইয়া সনাম। 1 বছর 2 বছর নয়, 3 বছর 4 বছর নয়, 5 বছর 6 বছর নয়, 10 বছর 20 বছর নয়, 30 বছর 40 বছর নয়, 70 বছর পর্যন্ত ইয়া সনাম ডেকেছে। এবার 70 বছর বয়স হয়ে গিয়েছে, হাতের মধ্যে শক্তি নাই, চুলগুলি পেকে গেছে, শরীরে শক্তি নাই, চোখেও বেশি দেখে না। এবার মুখ দিয়া যখন বের হয়েছে ইয়া সনামের জায়গায় ইয়া সমাদ বের হয়ে গেছে, সুবহানাল্লাহ। ইয়া সমাদ যখন বের হয়েছে, সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে জবাব পাঠায় দিলেন, হে বান্দা, ইয়া আবদি লাব্বাইক, হে বান্দা আমি উপস্থিত আছি। এবার ওই ব্যক্তি চিন্তা করলো, হাই হাই ইয়া সনাম, ইয়া সনাম, 70 বছর ডেকে জীবনটা শেষ করে দিলাম, একদিনও সনামে জবাব দেয় নাই, আমার ক্ষুধা আমার জবাব দেয় নাই। এমন কোন ক্ষুধার নাম মুখ দিয়া বের হইল, যেই ক্ষুধার নাম বের হওয়ার সাথে সাথে আমার ক্ষুধা আমার আল্লাহ জবাব দিয়েছে। যখন এই কথা বলার সাথে সাথে সে চিন্তা করলো, যেই নামে আমি সাড়া পেয়েছি, যেই নাম ডাকার সাথে সাথে আমার মালিক আমার ডাকে সাড়া দিয়েছে, আমার আল্লাহ তো জানায় দিলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহু আকবার। আল্লাহ জানায় দিয়েছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ
আল্লাহ জানায় দিয়েছেন, বান্দা তুমি আমার কাছে যদি চাও, চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ দিতে তোমাকে 1 সেকেন্ড সময় লাগবে না। এই জন্যই আমি মাঝে মধ্যে বলি, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। যদি চাওয়ার মতো চাইতে পারে বান্দা, আল্লাহ দিতে 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ নিজে ডাক দিয়ে বলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি বান্দার সবচেয়ে নিকটবর্তী, শাহরগের চেয়ে কাছে। সুবহানাল্লাহ। যখন ওই বান্দা যখন আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ আমার তো এখন সময় শেষ, আমি তো সারা জীবন সনান ডাকতে ডাকতে আমার যৌবন শেষ করেছি, আমার জীবনটা শেষ করে দিয়েছি, এখন শক্তি নাই, শরীরের মধ্যে শক্তি নাই, টাকাও শেষ করেছি, পয়সাও শেষ করেছি, আমার জীবন যৌবন সব দিয়েছি সনান ডাকতে ডাকতে। যখন আমি সমাদ তোমাকে একটা ডাক দিলাম, তুমি আল্লাহ ডাকে সাড়া দিয়েছ। আল্লাহ কোরআনেও এটা বলেছে, আল্লাহকে যদি কেউ ডাকে আল্লাহও তার ডাকে সাড়া দেয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা যদি তুমি আমাকে ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ জবাব দিতে 1 সেকেন্ড সময় লাগবে না। এবার ওই ব্যক্তি, ওই মূর্তি পূজক ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যেহেতু আমার ডাকে সাড়া দিয়েছ, আমি আর 1 সেকেন্ডও দেরি করলাম না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এখানে বসে আসো। তো যখন কালেমা পড়ে নিল, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুমি যেই কালেমা পড়েছো, এই কালেমা পড়ার কারণে তোমার পূর্বের 70 বছরের গুনাহ আমি মাফ করতে আমি আল্লাহর 1 সেকেন্ডও সময় লাগে নাই। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, যদি তোমরা তওবা করতে পারো, তাওবাতুন নাসুহা করতে পারো, 10 বছর গুনাহ করেছো, 20 বছর গুনাহ করেছো, 40 বছর গুনাহ করেছো, আমি আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। লাগবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কালেমা দান করেছেন, এমন একটা নিয়ামত দান করেছেন। এই নিয়ামত আমরা যখন বেশি বেশি পড়ব, এই নিয়ামতের শুকরগুজার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে রাসূল আপনি বলে দিন, আমি যে রূহ দান করেছি, এই রূহটা সাধারণ কোনো কিছু না, এটা কেউ ধরতে পারবে না, কেউ ছুঁইতেও পারবে না। এমন একটা জিনিস আমি দান করেছি, এটা আমার আল্লাহর পক্ষ থেকে হুকুম। রূহটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হুকুম, এটা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। এমন একটা জিনিস আল্লাহ তৈরি করে দিলেন। আল্লাহ যখন হুকুম করেন তখন এই জিনিসটা চলে, হুকুম শেষ হয়ে যায় মানুষটাও অকেজো হয়ে যায়। যখন আল্লাহর হুকুম থাকে, হাত চলে, মুখ চলে, ব্রেন চলে, সব কিছু চলে। আল্লাহর হুকুম যখন শেষ হয়ে যায়, সব কিছু শেষ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে রাসূল ইহুদিদেরকে আপনি বলে দিন, এটা আমি আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ মাত্র। সুবহানাল্লাহ। মিন আমরি রব্বি, এটা আমি আল্লাহর একটা আদেশ। আমি যখন আদেশ করি এটা কাজ করে, আদেশ উঠায় নেই, সব কাজ বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ জানায় দিলেন, কুলির রূহু মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এই আদেশ সম্পর্কে, রূহ সম্পর্কে অল্প মানুষের এই জ্ঞান আছে, তার মানে এটা মানুষ চিন্তা করেও পাবে না। সুবহানাল্লাহ। 1 নাম্বার প্রশ্ন গেল। আমার নবী ইহুদিদেরকে 2 নাম্বার প্রশ্নের জবাব দিয়ে দিলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। এটা একটা প্রশ্ন রূহ সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে সূরা বনী ইসরাঈলের শেষের দিকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন। 2 নাম্বার প্রশ্নের জবাব আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন।
জিলকারনাইন সম্পর্কে যখন প্রশ্ন করেছে, আল্লাহ তাআলা সূরা কাহাফ নাজিল করে জিলকারনাইন সম্পর্কে জানায় দিলেন। অনেক লম্বা আলোচনা, এত বিস্তারিত বলার সুযোগ নাই, শুধু একটু টাচ দিয়ে যাচ্ছি যেহেতু অনেক আলোচনা করতে হবে। জিলকারনাইন এমন একজন বাদশা ছিল, জিলকারনাইনকে আল্লাহ এত শক্তি দিয়েছেন। জিলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম বিশ্বটাকে সফর করার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। বিভিন্ন ঐতিহাসিকগণ লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা ঘোড়া দান করেছিলেন, সাদা ঘোড়া। এটা সাধারণ কোনো ঘোড়া না। এই ঘোড়া দিয়া যখন উপরে চড়তো, আল্লাহর নাম নিয়ে যখন এই ঘোড়ার মধ্যে চলতো, দুনিয়ার সাধারণ ঘোড়ার চেয়ে 100 গুণ বেগে এই ঘোড়াটা চলতো। এক আশ্চর্য সূরা, আশ্চর্য সূরা। জিলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিশ্বটাকে ভ্রমণ করেছেন, সারা বিশ্বটাকে শাসন করেছেন। তাম বিশ্বটাকে চারজন ব্যক্তি শাসন করেছেন। 2 জন মুসলমান আর 2 জন হচ্ছে কাফের। 2 জন মুসলমানের মধ্যে তাম বিশ্বটাকে শাসন করেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাম বিশ্বটাকে শাসন করেছেন জিলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাফেরদের মধ্যে তাম বিশ্বটাকে শাসন করেছেন, তাম বিশ্বটাকে শাসন করেছেন ফেরাউন। নমরুদ কিন্তু তাম বিশ্ব শাসন করে নাই। 2 নাম্বার হচ্ছে বখতেনসর। বখতেনসর তাম বিশ্বটাকে শাসন করেছেন, তাম বিশ্বটাকে শাসন করেছেন বখতেনসর। সে কাফের ছিল। আর 2 জন মুসলমান ছিল, তার মধ্যে একজন হচ্ছে জিলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালা বাদুল উলামা, এই ঐতিহাসিকগণ এই ব্যাপারে অনেক লেখা লিখেছেন, বিভিন্ন মত পার্থক্য রয়েছে। জিলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাম বিশ্বটাকে সফর করলেন, তার সাথে একজন ব্যক্তি ছিল হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর বর্ণনা, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে বসতেন সেখানেই সবুজ ঘাস হয়ে যাইত। সুবহানাল্লাহ। কি কুদরতের এক সূরা আল্লাহ নাজিল করলেন, কি কুদরতের এক তাফসীর আজকে চলতেছে। সুবহানাল্লাহ। এক আশ্চর্য সূরা। এই সূরার ব্যাপারে আল্লাহ বলেছেন এটা একটা আশ্চর্য সূরা। সুবহানাল্লাহ। ভাই অবশ্যই বলেছিল আমাকে, আমার মহাব্বতের ভাই, আমার ভাইও আমাকে কলিজা দিয়া মহাব্বত করেন, আমিও ভাইকে কলিজা দিয়া মহাব্বত করি। এই মহাব্বত যেন জান্নাতে যাওয়ার উসিলা বানায় দেন, আমিন। আকরাম ভাইয়ের জন্য দোয়া করি, তার আত্মীয় স্বজন যারা রয়েছে এবং যে সমস্ত মহিলারা আছেন, আল্লাহ সকলকে কবুল করেন। তো ভাই আজকে আমাকে বলেছিলেন সূরা ইউসুফের তাফসীর করার জন্য। ওইটা তো আরেক আশ্চর্য সূরা, ওইটার তাফসীর করতে গেলে আরো আজীব ব্যাপার। এই কোরআনুল কারীমের মধ্যে 114 সূরার মধ্যে কি করব সাহেব, 14 সূরার মধ্যে যেই সূরার ব্যাপারে আল্লাহ নিজে সুন্দর এক ঘটনা বলেছেন। সুবহানাল্লাহ। আহসানুল কাসাস। আল্লাহু আকবার। ওই সূরা তাফসীর করলে তো পুরো অস্থির, আরো লম্বা আলোচনা, কতদিন লাগে ওই সূরা তাফসীর করতে। এক মজার আলোচনা সূরা ইউসুফের ঘটনা, হ্যাঁ, সূরা ইউসুফের তাফসীর। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে করব। আমি যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সারা বিশ্বটাকে ভ্রমণ করেন, তিনার ভ্রমণের সময় একজন যুবক, টকবকে যুবক হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিল। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা অনেক সুন্দর ছিল। তিনি কখনো বৃদ্ধ হবেন না, যুবক অবস্থায় থাকবেন। ঐতিহাসিকগণ লেখেন এমন একটা পানি আল্লাহর পক্ষ থেকে, এমন কুদরতের পানি তিনি পান করেছেন, যেই কুদরতের পানিটা পান করার কারণে, যেটাকে আবে হায়াত বলা হয়, যেই কুদরতের পানিটা পান করার কারণে কিয়ামতের আগ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করবেন না।
তিনি কোথায় আছেন এটা নিয়ে অনেক মতপার্থক্য আছে। তিনি পানির মধ্যে আছেন, তিনি সাগরে থাকেন, এমন একটা অবস্থা। এই সূরার মধ্যে এটার কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এক্সপ্লেনেশন করেছেন, কিছু ব্যাখ্যা করেছেন। জিলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসন আমলে এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক বয়স তখন ছিলেন। এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরতে মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে। এই সূরার তাফসিরে আসবে, তাফসির না, এই সূরার সরাসরি অর্থ, মিনিং। প্রথম হইল কোরআনের অর্থ, তারপরে হইল ব্যাখ্যা। তার মানে এই সূরার মধ্যে সরাসরি এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শেষের দিকে আসবে। এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের লিডার বানাইলেন। যখন একদিন বক্তব্য দিচ্ছেন, মূসা আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছেন, এমন তো অবস্থায় এক ব্যক্তি দাঁড়ায় বলল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, এই জমানায় সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কি? আর আল্লাহর সিস্টেম হইল পৃথিবীর মধ্যে যত নবী পাঠিয়েছেন ওই জমানায় সবচেয়ে জ্ঞানী নবী, ঠিক কিনা? সবচেয়ে জ্ঞানী নবী, এটা আল্লাহ নবুয়তের একটা শান দিয়া পাঠিয়েছেন। কিন্তু এক আল্লাহর কুদরতের খেলা কে বুঝিবে? মূসা আলাইহিস সালাম যদি বলতেন আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে কে জ্ঞানী। আল্লাহ এটা পছন্দ করেন, যেহেতু উনি বলছে আমি সবচেয়ে জ্ঞানী, আর আলামু, তিনি এই কথা বলার কারণে আল্লাহর এটা পছন্দ হয় নাই। তো আল্লাহ বলছে, হে মূসা, তুমি অমুক জায়গা দিয়ে একটা মাছবাজি কইরা তুমি অমুক সমুদ্রের ভিতর দিয়া সফর করবা, এই মাছবাজি খাইবা, আবার খাওয়ার পরে এই মাছবাজিটা যেখানে গিয়া জীবিত হয়ে যাবে, সমুদ্রের ভিতর দিয়া যেদিক দিয়া যাবে সেদিক দিয়া রাস্তা হয়ে যাবে, সুবহানাল্লাহ। সেখানে গিয়া দেখবা আমার একজন বান্দা বসে আছে, সেই বান্দা তোমার চেয়ে জ্ঞানী, সুবহানাল্লাহ। এগুলি আলোচনা সামনে আসবে, যেহেতু একটা সিস্টেমের মধ্যে করতে হবে। খিজির আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, এখানেই থাক, সামনে আলোচনা আসবে, যেহেতু একটা ধারাবাহিক রক্ষা করতে হবে। জিলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল। খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো সারা বিশ্বটাকে সফর করেছি, এখন এমন এক জায়গায় যাব যেখানে সফর করব, এখানে পৃথিবীর কেউ যাইতে পারে না, আটলান্টিক মহাসাগরে অনেক মানুষ যাইতে পারে না, গেলেও এমন কিছু জায়গা আছে যেখানে কেউ যাইতে পারে না। পৃথিবীর কোনো জ্ঞান ও বিজ্ঞান এমন একটা জায়গা আছে যেখানে আটলান্টিক মহাসাগরের ওই জায়গাটায় গেলে যত শক্তিশালী জাহাজই হোক না কেন, টাইটানিক না, শুধু এর চেয়ে কঠিন শক্তি দিয়ে যদি বানায়, ওইখানে যা 1 সেকেন্ড সময় লাগবে না ওই সাগরটা গিলে ফেলতে। আল্লাহ এমন কুদরত দিয়া দুনিয়াটা সাজিয়েছেন। আফ্রিকার যে জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যেও পৃথিবীর মধ্যে এমন কিছু জঙ্গল আল্লাহ তৈরি করলেন, যেই জঙ্গলের বিশেষ কিছু জায়গা আছে, এই জায়গার মধ্যে পৃথিবীর কেউ যাইতে পারে নাই, পারবেও না। আল্লাহ কুদরত দিয়া বুঝিয়েছেন। দেখেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত বিজ্ঞান গবেষণা করতেছে, এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্যটা আল্লাহ কোথায় রেখেছেন? প্রথম আসমানে রেখেছেন। এই সূর্য তো কিছুই না। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ জানায় দিলেন এমন নক্ষত্র রেখেছেন, মিল্কি ওয়ে এমন একটা গ্যালাক্সি, এমন সূর্যের মতো কোটি কোটি সূর্য এটার মধ্যে ঢুকায় দেওয়া যাবে। আল্লাহু আকবার। বিজ্ঞান নিয়ে যখন আমি আলোচনা করেছিলাম, এক জায়গায় সূরাতুল ওয়াকিয়ার একটা আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। সূরাতুল ওয়াকিয়ার একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম। আল্লাহ জানায় দিলেন,
ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আল্লাহ একটা নক্ষত্রের কসম খাইলেন। এটা কেমন নক্ষত্র আল্লাহ জানায় দিলেন। বড় বড় নক্ষত্ররা যদি এই অন্ধকূপের মতো কূপ দিয়া বুঝাইছেন এই নক্ষত্রটাকে, এই অন্ধকূপের মধ্যে যদি বড় বড় নক্ষত্র পড়ে যায়, এই অন্ধকূপের মধ্যে পড়ার সাথে সাথে ওই নক্ষত্রের ভিতর পড়ার সাথে সাথে এর চেয়ে বড় বড় নক্ষত্র খাইতে 1 সেকেন্ড সময় লাগে না। কোথায় আছি আমরা? সেই যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে ঢুকবেন, আর এই জন্য ঢুকবেন আবে হায়াত যে আল্লাহ কুদরত রেখেছেন। দেখেন চিন্তার বিষয়, একটা এমন পানি আল্লাহ জমিনের মধ্যে রেখেছেন, এটা তো আল্লাহর কুদরত, এটা কেউ পাবে কিনা কোনো নিশ্চয়তা নাই। কিন্তু খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা পান করেছেন, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন। বাঁচায় রাখার মালিক কে? ঈসা আলাইহিস সালামের বয়স এখন কত? জীবিত না মৃত? ইমানের একটা অংশ এটা। যদি ঈসা আলাইহিস সালামকে কেউ মৃত বলে তার ইমান থাকবে না। ঈসা আলাইহিস সালাম জীবিত। ঈসা আলাইহিস সালামের বয়স এখন 2100 বছর। 2100 বছর। জমিনের মধ্যে এমন লিকুইড পানি আছে যেই পানি পান করলে 1 সেকেন্ডে মৃত্যু হয়ে যায়। আছে না নাই? বিষ মনে হয় পান করলে মানুষ মারা যাইব না। শক্তিশালী যেই বিষ, 1 ফুটাও না, 1 আউন্স খালি একটু পান করবে 1 সেকেন্ডে তার শরীর নীল হয়ে যাবে। এটা তো পানি একটা, হ্যাঁ, কালো পানি। আবে হায়াতটা এমন পানি, সাদা পানি। এই পানিটা পান করলে 1000 বছর পর পর এই পানিটা জমিনের মধ্যে উঠে। কিন্তু এই পানি কে পান করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ পান করতে পারবে কিনা কোনো নিশ্চয়তা নাই। এই পানিটা খোঁজার জন্য যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, হে খিজির ভাই, হে খিজির ভাই, এই জেনেও তোমাকে আমি একটা হীরা দান করলাম। অনেক দামি একটা হীরা দিয়ে দিলেন, কারণ এমন একটা জায়গায় যাচ্ছ দুনিয়ার সমস্ত টর্চ লাইট যেখানে গিয়ে অকিছু হয়ে যাবে। এই যে আল্লাহর কুদরতি হীরা তোমাকে দিলাম, সেখানে গেলেও এই হীরার আলোতে তুমি চলতে পারবে। দুনিয়ার গতানুগতিক হীরা নয়, এটা আল্লাহর কুদরতের একটা হীরা। হযরতে যুলকারনাইন একটা হীরা নিলেন, আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হীরা নিলেন। আল্লাহর ইবাদত করেন, নামাজ পড়েন, আর সে আবে হায়াত খুঁজেন, আল্লাহর কুদরত খুঁজেন। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পানিটা দেখে আশ্চর্য হয়ে গেলেন। পানিটা তাড়াতাড়ি পান করলেন। পান করার সাথে সাথে খিজিরকে ডাক দিলেন, ও ভাই খিজির, তাড়াতাড়ি আসো, আল্লাহর কুদরতের পানি পান করে যাও। এবার হযরতে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে এই পানিটা জমিন থেকে উধাও হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। খুব ঠিকই আছে, পানি নাই, পানি নাই। অনেক চেষ্টা করছে, পানি আর হবেও না। আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হয়েছে, হে বান্দা, আমি আমার নিয়ামত যাকে দিতে চাই সেই পাবে, আর কেউ পাবে না। তার মানে আর পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। এই যুলকারনাইন সম্পর্কে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন। এই যুলকারনাইন সম্পর্কে অনেক ডিটেলস বলে দিলেন, ইহুদিদের বাচ্চাদেরকে, কাফেরদের বাচ্চাদেরকে। এবার গুহাবাসী সম্পর্কে এখনো চলতেছে। এই সূরার কেন নাজিল করলেন, এই সূরা নাজিলের কারণ চলতেছে। তারপরে সূরার ফজিলত আসবে, তারপরে সূরার পরিপূর্ণ তাফসীর শুরু হবে। সুবহানাল্লাহ। ছোট কইরা করতেছি, তারপরে এই অবস্থা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। কয়দিন পরে? 15 দিন পরে।
শুধু একটা কারণে, এই কারণটা এখন বলে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন এই সূরা কাহাফের মধ্যে কেন 15 দিন পরে আল্লাহ নাজিল করলেন এই সূরাটা। বিশ্বনবী যত কাজ করেন, যত কথা বলেন, প্রত্যেক কথায় ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ ছাড়া কোনো কথা বলেন না। কিন্তু আমার নবী ওই দিন ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছেন। কেন ভুলে গিয়েছেন? আমরা তো কোনো কথায় ইনশাল্লাহ বলি না, কোনো কাজে ইনশাল্লাহ বলি না, তারপরেও তো আল্লাহ কিছু বলেন না। কিন্তু তিনি তো সাধারণ কোনো নবী না, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, আমার আল্লাহর সবচেয়ে বড় প্রিয় মানুষ, আল্লাহর দুস্থ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বলেছিলেন আগামীকাল আইসো, ইনশাল্লাহ বলে নাই। দেখছেন, এটা আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন। হে রাসূল, আপনি যখন সামনের থেকে কোনো কাজ করবেন, কোনো কথা বলবেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি যখন আগামীকাল এটা করব, আগামীকাল এটা দিব, আগামীকাল এটা করব, বা কোনো বিষয়ে যদি আপনি বলেন যে আগামীতে এটা করব বা ভবিষ্যতে কোনো কাজের জন্য, আপনি অবশ্যই ইনশাল্লাহ বলবেন। ইনশাল্লাহ বলা ছাড়া কোনো কথা বলবেন না। ইনশাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ যদি চান, ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলেই এটা হবে। এটা বলতে ভুলে গিয়েছেন, এটা নবী ইচ্ছা কইরা করেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 15 দিন পরে আল্লাহ তাআলা এই 3টা প্রশ্নের জবাব দিয়ে সূরা কাহাফ নাজিল করলেন। সুবহানাল্লাহ। তাহলে 2টা প্রশ্ন মোটামুটি চলে গেছে। এখন গুহাবাসী সম্পর্কে আল্লাহর নবী প্রশ্নের জবাব দিচ্ছেন। গুহাবাসী কারা? গুহাবাসী হচ্ছে তারা, এই সূরার বিস্তারিত এই সূরার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। সংক্ষেপে আমি একটু সামারিটা বলে দিচ্ছি, সংক্ষেপে, তারপরে ধারাবাহিক তাফসীর হবে ইনশাআল্লাহ। গুহাবাসী হচ্ছে তারা। 3 নাম্বার প্রশ্ন, এটা মুফাসসিরিনে کرام 1 নাম্বার প্রশ্ন হিসাবে ধরেছেন। আমি বুঝাইতে যায় 3 নাম্বারে আলোচনা করতেছি। গুহাবাসী হচ্ছে তারা যারা 7 জন যুবক এমন একটা পরিস্থিতির মধ্যে, মনে করেন সারা দেশের মধ্যে আল্লাহর নাম নেওয়া কঠিন হয়ে গেছে, এমন একটা পরিস্থিতি, ঘরের মধ্যে কেউ কোরআনের আলোচনা করতে পারে না, হাদিসের আলোচনা করতে পারে না, মসজিদে কেউ জুমার নামাজ পড়তে পারে না, মসজিদে কেউ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আজান দিতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআন শিখাইতে পারে না, শিখতে পারে না। সারা দেশের মধ্যে শিরিক আর শিরিক। এমন এক জালেম বাদশার যুগে মন্ত্রী মিনিস্টারদের ছেলেরা এই সব শিরিক বাদ দিয়া, জিনা বাদ দিয়া, ব্যভিচার বাদ দিয়া আল্লাহর নামটাকে আঁকড়ে ধরেছে। এমন 7 জন যুবকের কথা আল্লাহ এই সূরার মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। যুবকদের এমন ঈমান ছিল। একজন মন্ত্রীর ছেলেকে ডাক দিয়ে বলে, ও আব্বা, আমি যে আল্লাহকে ভালোবাসি, যে আল্লাহকে আমি মহাব্বত করি, সাধারণ কোনো মহাব্বত না, তোমার মন্ত্রীর বাড়ি, মন্ত্রীর গাড়ি, মন্ত্রীর টাকা পয়সা আমার কাছে এই আল্লাহর মহাব্বতের চাইতে বেশি না। এটাই আল্লাহ কোরআনে বলেছেন, যারা আমাকে মহাব্বত করবে, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, ইমানদাররা আমি আল্লাহকে বেশি মহাব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ জানায় দিলেন, ইমানদার যারা, মুত্তাকি যারা, আমি আল্লাহকে সব থেকে বেশি মহাব্বত করে। এই সমস্ত 7 জন যুবক, এমন পরিস্থিতি হয়েছে, একজনের সাথে আরেকজন যোগাযোগ করেছে। সবাই বলে যে আমরা ঘর বাড়ি ছেড়ে দিব, আমাদের সম্পদ ছেড়ে দিব, জায়গা জমি ছেড়ে দিব, বিল্ডিং ছেড়ে দিব, রাজপ্রাসাদ ছেড়ে দিব, আমার আল্লাহকে ছাড়বো না, ইমানকে ছাড়বো না। সুবহানাল্লাহ।
এবার এই যুবকরা এমন একটা অ্যালার্ট জারি করে দিল। এবার সংসদ ভবনে সমস্ত মন্ত্রীদেরকে, গার্ডিয়ানদেরকে ডেকে বলল, তোমাদের সন্তানরা যদি 3 দিনের মধ্যে ইমানকে না ছাড়ে, আমার হুকুম না মারে, আল্লাহর হুকুম যদি মানে, 3 দিন সময় দিলাম, 3 দিন পরে এদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবো। এবার মন্ত্রীরা এসে মাকে বলল, তোমার সন্তানকে বুঝাও। মন্ত্রী নিজে বুঝায়, আত্মীয় স্বজন বুঝায়, পাড়া প্রতিবেশী বুঝায়, ভাই বুঝায়, বোনে বুঝায়, কারো বুঝতে না। কারণ সে কাকে মহাব্বত করে? কোরআনকে মহাব্বত করে, আল্লাহকে মহাব্বত করে, দ্বীনকে মহাব্বত করে। এমন একটা পরিস্থিতির মধ্যে এবার যুবকরা একজন একজন করে বের হইতে লাগলো। বের হইতে হইতে 7 জন একত্রিত হয়ে গেল। গভীর রজনীতে একজন যুবকের সাথে একটা কুকুরও চলে আসছে। এবার 6 জন যুবক ডাক দিয়ে বলে, ও দোস্ত, ও ইমানদার ভাই, তোমার সাথে যে কুকুর আসছে, যদি এই কুকুরের অভ্যাস হইল ঘেউ ঘেউ করা, যদি এই কুকুর ঘেউ ঘেউ করে, গোয়েন্দা বাহিনীর লোক আমাদেরকে ধরে ফেলবে, এই কুকুরকে তাড়ায় দাও। এবার সমস্ত যুবকরা যখন বলল, এবার এই যুবকটা কুকুরকে অনেক মহাব্বত করে, কুকুরকে ভালোবাসে। কুকুরের একটা স্বভাব হইল, 10টা গুণের মধ্যে একটা গুণ হইল প্রভু ভক্ত হয়। মানুষ মানুষের সাথে 2 নাম্বারই করতে পারে, কুকুর কোনোদিন মালিকের সাথে 2 নাম্বারই করে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন যে কুকুরের যে 1 নাম্বার গুণ, এটা যদি কোনো মানুষের সাথে থাকে, এটা যদি কোনো মানুষ অর্জন করতে পারে, এই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাইতে 1 সেকেন্ড সময় লাগবে না। মানুষ এত নিমুখ হারাম, আল্লাহর নেয়ামত খায়, আল্লাহর সাথে নাফরমানি করে। মানুষ এত নিমুখ হারাম, বাইরটা খায়, বাইর নাফরমানি করে। মানুষ এমন নিমুখ হারাম, মালিকেরটা খায়, মালিকের ক্ষতি করে। আছে না নাই? কোরআন দেখছেন সব কিছু বলে দিচ্ছে, কোরআন সব কিছু প্রকাশ করে দিচ্ছে। দুনিয়ার জীবনের সব কোরআনের মধ্যে আছে, আল্লাহ জানায় দিলেন। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন যে আমি এই কোরআনের মধ্যে এমন কিছু নাই, আমি এই কোরআনের মধ্যে দেই নাই। সুবহানাল্লাহ। এবার কুকুর বলে, মালিক আমাকে তাড়ায় দিও না। কিন্তু কুকুরের কথা তো যুবক বুঝে না, কুকুরকে মারে, হে কুকুর তুই চলে যা, কুকুর চলে যা। কিন্তু কুকুর চায় না। কুকুরকে যখন মারা শুরু করলো, শরীরের মধ্যে আঘাত করতেছে কুকুরকে, আল্লাহ কুকুরের জবান খুলে দিলেন। কুকুর ডাক দিয়ে বলে, হে 7 জন যুবক ইমানদার, তোমরা যেই জন্য ঘর ছেড়েছ, বাড়ি ছেড়েছ, আমিও সেই জন্যই ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি। যেই দেশে শিরিক হয়, যেই দেশে গুনার কাজ হয়, যে দেশে আমার আল্লাহর নাম নেওয়া যায় না, সেই দেশের মানুষের জুতা আমি খাবো না, সেই দেশের বাড়িতে আমি থাকবো না, সেই দেশের আবহাওয়ায় আমি থাকতে চাই না। যেই জন্য তোমরা ঘর বাড়ি ছাড়লা, সেই জন্য আমিও সব কিছু ছাড়লাম। এই কুকুরের কথা সূরা কাহাফের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এই গুহার মধ্যে যখন ঢুকছে, ক্লান্ত হয়ে গেছে, এমন একটা অবস্থা। এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। কাহাফ মানে গর্ত, গর্ত মানে গর্ত তো বুঝেন, গর্ত আর কত বড় থাকে। কিন্তু কাহাফ শব্দের অর্থ এমন কোনো গর্ত না। কাহাফ মানে এমন গর্ত, বিরাট ময়দানের মতো একটা গর্ত। সাধারণ গর্ত না, বিশাল গর্ত, অনেক বিশাল গর্ত। সব গর্তকে কাহাফ বলা হয় না, ছোট খাটো গর্তকে কাহাফ বলা হয় না। কাহাফ বলা হয় যেটার দৈর্ঘ্য একরকম, প্রস্থ আরেক একরকম, লম্বায় যতটুক বড়, আবার পাশেও ততটুক বড়, অনেক বিশাল একটা ময়দানের মতো একটা গর্ত। এটার নাম হচ্ছে কাহাফ। সুবহানাল্লাহ। এটা সূরাতুল কাহাফ। এটাকে যদি বাংলাতে বলি, গর্তের সূরা। সুবহানাল্লাহ। গর্তের সূরা আল্লাহ নাজিল করলেন।
যেহেতু অনেক সময় হয়ে গেছে চলবো একটু। হ্যাঁ 1 ঘন্টা হয়েছে। এক ঘন্টা তো হয়েছি। আচ্ছা ঠিক আছে 9টা পর্যন্ত। সময় কেমনে যায় দেখছেন? এখনো মেন জায়গায় যাইতেই পারি নাই, তারপর ছোটো করে আনছি। তো 9টা পর্যন্ত একটু টাচ দিয়েন আমাকে, তখন হয়ে কষ্ট হইতেছে। কোরআনের আলোচনা প্রত্যেকটা আলোচনায় তো অনেকগুলি কথা থাকে, সবগুলি বলা অল্প সময় সম্ভব না, কারণ প্রত্যেকটা কথাই শিক্ষণীয় ঘটনা, শিক্ষণীয় সব কিছু লুকায়িত। আর কোরআনের তাফসিরটা হইল এক আয়াত আরেক আয়াতের তাফসির, এক হাদিস আরেক হাদিসের তাফসির। হ্যাঁ তাফসির বিল কোরআন বিল কোরআন। হ্যাঁ এক আয়াতের সাথে আরেকটা, এক কথার সাথে আরেক আয়াত, আরেক আয়াতের সাথে আরেক আয়াত, এরকমভাবে। হ্যাঁ এই জন্যই তো কবি বলেছেন হরফে হরফাস হরফে হরফাস রস্তে দর ফরমানি মানি দর মানি দর মানি হরফে হরফাস রস্তে দর ফরমানি মানি দর মানি দর মানি। কোরআনটা হইল এমন, কোরআনে এক আয়াত আর এক আয়াতের তাফসির, হাদিস এক হাদিস আর এক হাদিসের তাফসির, এক আয়াত আর এক আয়াতের তাফসির। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা প্রশ্নের জবাব দিলেন। যে কথা বলতেছিলাম গুহাবাসী সম্পর্কে, আল্লাহ তাআলা এই 7 জন যুবকদেরকে কবুল করলেন ঈমানের জন্য। আল্লাহ যেন আমাদেরকেও, আমাদের যৌবনটাকেও ঈমানের জন্য কবুল করেন, আমিন। কুকুর ডাক দিয়ে বলে, ও যুবক, ইমানদার যুবকরা, তোমরা যেই জন্য দেশ ছেড়েছ, বাড়ি ছেড়েছ, ঘর ছেড়েছ, আমিও থাকতে চাই না, আমি না খায় মরতে রাজি, কিন্তু মুশরিকের দেশে থাকতে চাই না, মুশরিকের সাথে থাকতে চাই না, মুশরিকের জুটাও খাইতে চাই না, যারা শিরিক করে তাদের জুটাও আমি খাইতে চাই না, তোমাদের সাথে আমাকে রাখো। এই কুকুরের কথা আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উঠিয়ে ধরেছেন। আল্লাহ এই কোরআনে কুকুরের কথাটাও বলে দিলেন, এই কুকুরটাও জান্নাতি হবে, সুবহানাল্লাহ। এই জন্যই আমি বলি মাঝে মধ্যে, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। জান্নাতি যদি হতে চাই তাহলে কোরআন দিয়ে আমাদের জীবনটাকে গঠন করতে হবে। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? এই জন্য আমি মাঝে মধ্যে বললে আল্লাহ তোমার জান্নাতে যাব, নিয়ত আছে ইনশাআল্লাহ? আল্লাহ তোমার জান্নাতে যাব, কোরআন মেনে হাদিস মেনে, কোরআন মেনে হাদিস মেনে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। আমিন বলেন। আমি যখন বলবো তখন আপনারা আমিন বলবেন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, কোরআন মেনে হাদিস মেনে, কোরআন মেনে হাদিস মেনে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার পথের পথিক হয়ে, তোমার পথের পথিক হয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন, আমিন। এই কুকুর ডাক দিয়ে বলে, ও যুবক, তোমরা যেদিকে যাইবা আমিও সেদিকেই যাব, সুবহানাল্লাহ। যুবকরা যাচ্ছে আল্লাহর দিকে, কুকুর যাচ্ছে কোন দিকে? আল্লাহর দিকে।
এবার যুবকরা চলতে চলতে এমন একটা জায়গায় গেলেন যেখানে একটা বড় গুহা, যেটার কথা একটু আগে বললাম, যেই নামে আল্লাহ সূরা নাজিল করলেন, সূরার নামকরণ করলেন। এই গুহার মধ্যে ঢুকার সাথে সাথে ক্লান্ত শান্ত অবস্থায় এমন একটা পরিস্থিতি, কুকুর ডাক দিয়ে বলে, ও যুবক ইমানদাররা, তোমরা এই গুহার মধ্যে ঘুমাইতে থাকো, আমি কুকুর তোমাদের পাহারাদারি করব। সুবহানাল্লাহ। এই 7 জন যুবক গুহার মধ্যে ঢুকলেন, গুহার মধ্যে 7 জন যুবক ঢুকলেন। ঢুকার সাথে সাথে ক্লান্ত শান্ত অবস্থায় এই 7 জন যুবক ঘুমায় গেলেন। সুবহানাল্লাহ। এই কুকুর পাহারাদারি করতেছে এমন ভাবে, আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, এটাও বলে দিয়েছেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিব। এভাবে বসে রয়েছে কুকুর, পজিশন নিয়ে, এমন পজিশন মনে হয় কুকুরের চেহারাটা আল্লাহ এমন করে দিয়েছেন। তাফসীরের মধ্যে দেখলাম এই কুকুরের চেহারা যদি দেখতো মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাইত সাথে সাথে, এমন ভয়ঙ্কর চেহারা। বাঘের চেহারা এত ভয়ঙ্কর হয় না, এমন একটা পজিশন আর এমন একটা চেহারা আল্লাহ বিকট চেহারা করে দিয়েছেন এই কুকুরের। আল্লাহর কুদরত বুঝা বড় কঠিন। এই কুকুরও ঘুমায়, 7 জন যুবকও ঘুমায়। এই অবস্থায় চলে গেল 309 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? কোনো তাফসীর না, এটা সরাসরি আল্লাহ কোরআনে বলেছেন। এটা কোনো তাফসীরের কথা বলছি না, আল্লাহ সরাসরি এই কথাগুলি আমি যেভাবে বলছি সেভাবেই আল্লাহ সরাসরি আয়াত নাজিল করে বলেছেন। ওয়াজদাদু তিসআ, আল্লাহ বলেছেন 300 বছর নয়, 309 বছর ঘুমিয়েছেন। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে বলে, ঘুম থেকে উঠছে 309 বছর পরে, কুকুরও ঘুমাইছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, শেষ করে দিচ্ছি যেহেতু অনেক লম্বা টাইম আলোচনা হয়েছে, এমন অবস্থা, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। এমন একটা পরিস্থিতি গুহার মধ্যে, এমন একটা পরিস্থিতি, আল্লাহ সূর্যকে ডান দিক দিয়া নেন, বাম দিক দিয়া নেন। ডান দিক দিয়া আলো বাতাস, সূর্যের আলো বাতাস লাগে, আবার বাম দিক দিয়া সূর্যের আলো বাতাস লাগে। কিন্তু এই সমস্ত যুবকদেরকে কেউ দেখে না, সূর্য দেখে। সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে আল্লাহ চাইলে সূর্যের আলো আল্লাহ পাঠাবে, আল্লাহ যদি না চান আবদ্ধ করে কখনো সূর্য আসবে না। সুবহানাল্লাহ। এই যে দেখেন, স্বাস্থ্যের কোনো ক্ষতি নাই, আবহাওয়ার কোনো সমস্যা নাই, অক্সিজেনের কোনো সমস্যা নাই, কিন্তু এই গুহার মুখটা চিপা ছিল, কিন্তু গর্তটা অনেক প্রশস্ত ছিল। আল্লাহর কুদরতে এই গুহার মুখটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এটা কুদরত, এটা নিয়ে মত পার্থক্য আছে। যাই হোক, এই গুহার মুখ যদি খোলাও থাকে, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 জন যুবকের কথা আল্লাহ সূরা কাহাফের মধ্যে বলেছেন, ওয়া তাহসাবুহুম আইকাদান ওয়া হুম রুকুদ। সুবহানাল্লাহ। মানুষ দেখলে মনে করবে এরা ঘুমন্ত না, কিন্তু বিভোর ঘুমে নিমজ্জিত আছে এই 7 জন যুবক, কুকুর সহ। সুবহানাল্লাহ। কুকুর চাইতেছে, কুকুর পজিশন চেঞ্জ করতেছে, কিন্তু কুকুরও ঘুমাচ্ছে, যুবকরাও ঘুমাচ্ছে। আল্লাহ কোরআনে সরাসরি এই কথাগুলি বলছেন, ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ। যদি কোনো মানুষ দেখে, তাহলে মানুষ দেখলে বুঝবে, আশ্চর্য হয়ে যাবে। এই সমস্ত 7 জন যুবকরা একবার এপাশ করে ওপাশ করে মনে হয় যেন জাগ্রত। এটা সরাসরি কোরআনের আয়াত, ব্যাখ্যা তো পরে সরাসরি আল্লাহ বলে দিয়েছেন। এদের অবস্থা এমন, ওয়াহুম আইকাযান ওয়া হুম রুকুদ। মানুষ যদি দেখে এদের অবস্থা আশ্চর্য হয়ে যাবে, হায় রে হায়, এত ঘন ঘন এপাশ করে ওপাশ করে মনে হয় যেন ঘুমাই নাই। আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ জবাব পাঠাইছে আমার নবীকে এই গুহাবাসী সম্পর্কে, বুঝতেছেন?
গুহাবাসী সম্পর্কে জবাব পাঠাইছে, আল্লাহ নিজেই বললেন, হে রাসূল লাবিত্তালাত আলাইহিম লাওয়াল্লাইল তাফিরারাও ওয়া লামুলিতা মিনহুম রাবা। আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি যদি দেখতেন এদেরকে, আপনি যদি এদেরকে দেখতেন, আপনি নিজেই ভয় পেয়ে যেতেন। সুবহানাল্লাহ। তার মানে একটা মানুষ যদি গোয়েন্দা বাহিনীর লোক যদি যাইতো, 1 কোটিও যাইতো, আল্লাহর এদের এমন কুদরতভাবে ফিটিং করেছেন, আল্লাহ এত সুন্দর সিস্টেম করেছেন, 1 কোটি গেলেও 1 সেকেন্ডে 1 কোটি মরা শেষ হয়ে যাবে। চিন্তা করছেন? আল্লাহু আকবার। আমারই তো বোঝা লাগতেছে কেমনে যে শেষ করব এই তাফসীর। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, হে রাসূল এদের অবস্থা আমি এমন রেখেছি, আমি এমন হেফাজত করেছি, এমনভাবে হেফাজত করেছি, 309 বছর ঘুমিয়েছে, ওরা টেরও পায় নাই। সুবহানাল্লাহ। হে রাসূল আপনি জানাইয়া দিন, যারা এই সমস্ত 7 জন যুবকের মতো ঈমান আনবে, ঈমানের উপর অটল থাকবে, তাদেরকে আমি যেমনিভাবে হেফাজত করেছি, 309 বছর ঘুমে বিভোর ছিল, আমি আল্লাহ হেফাজত করেছি। জালেম বাদশা থেকে হেফাজত করেছি। ওই যুগে জালেম বাদশা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। ওই জালেম বাদশা থেকে হেফাজত করে আমি যেমনিভাবে আরামের ঘুম পাড়াইলাম, হেফাজত করলাম গুহার মধ্যে, তেমনিভাবে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই সমস্ত যুবকদের মতো যদি ঈমান আনে, এই সমস্ত যুবকদের মতো যদি অটল থাকে, আমি আল্লাহ এই যুবকদের মতো হেফাজত করব। এখন এই সমস্ত যুবকরা 309 বছর ঘুমের পরে যখন জাগ্রত হইল, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, ওয়াকাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম। একজন আরেকজনের জিজ্ঞাসা করে, জাগ্রত হওয়ার পর চোখ কেসলাইতেছে, বিভিন্ন যেটা ঘুম থেকে ওঠার পরে করে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, হায় হায় কি ঘুম হইল বুঝলাম না, কয়দিন ঘুমাইলা, কতক্ষণ ঘুমাইলা, ঘুম তো আমাদের পরিপূর্ণ হয় নাই, আমাদের ঘুম পরিপূর্ণ হয় নাই, অসম্পূর্ণ ঘুম হয়ে গেল, কি অবস্থা, কতক্ষণ ঘুমাইলাম বুঝলাম না। এখন একজন আরেকজনকে বলতেছে, কামলা বিস্তুম, কতক্ষণ ঘুমাইলা, একজন আরেকজনকে কয় ইয়াওমান আও বাদা ইয়াওম। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ বলে দিয়েছেন, নবীকে জানায় দিচ্ছেন এই ঘটনা সম্পর্কে। وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ। একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, কতক্ষণ ঘুমাইলা, একজন আরেকজন বলতেছে, আরে ঘুমাইছি ইয়াওমান আও বাদা ইয়াওম। সুবহানাল্লাহ। ঘুমাইছি একদিন অথবা আধা দিন। ক্ষুধা লাগছে, ঠিক আছে, অনেক ক্ষুধা পাইছে, ক্লান্ত শান্ত অবস্থায় এই গুহার মধ্যে ঢুকছিলাম, এই জালেম বাদশার অত্যাচারে, এই জালেম বাদশার ভয়ে, এই জালেম বাদশার কারণে সব কিছু ছাড়লাম, এই গুহার মধ্যে এসে ঘুমাইলাম, ক্ষুধা লাগছে, বিরাট ক্ষুধা লাগছে, অনেক ভুক লাগছে, এখন একটু খাবার নিয়ে আসো যাও। একজনকে পাঠাইছে, বের হয়েছে, দেখেন যে রাস্তা দিয়ে আসছিলাম এই রাস্তায় তো দেখা যায় না, বাড়িঘর ছিল, অমুক ছিল, টাওয়ার ছিল, বিল্ডিং ছিল, পুরা মনে হয় 500 বছর ধরে লোকই থাকে না। সুবহানাল্লাহ। এমন একটা পরিস্থিতি, সব ধ্বংস করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ধ্বংস করে দিয়া ইমানদার বাদশাকে আল্লাহ এই জমিনের মধ্যে কায়েম করে দিয়েছেন। এটা কিসের কারণে? এই ইমানদার 7 জন যুবকের ত্যাগের কারণে আল্লাহ ইমানের হাওয়া সারা বিশ্বব্যাপী চালু করে দিয়েছেন। আমরা মনে করতেছি জালেমের বাচ্চারা হয়তো ইসলামটাকে নিভায় দিবে, কিন্তু না না, এই জালেমের বাচ্চা কেন, জালেমের 14 গোষ্ঠীও ইসলামটাকে ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ। কোরআনটাকে অপমান করতে পারবে না, কোরআনটাকে ধ্বংস করতে পারবে না, কারণ আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন।
আল্লাহ জানায় দিলেন, ও কাফেরের বাচ্চা, ও বেদিনের বাচ্চা, ও মুশরিকের বাচ্চা, ও জালেমের বাচ্চা, তুমি কি মনে করেছো আগের ধর্মের মতো কিতাবটাকে ধ্বংস করে দিবা, কিতাবটাকে নড়চড় করে দিবা, ইসলামকে ধ্বংস করে দিবা? কিন্তু না না, আমার বন্ধু রহমাতুল লিল আলামিনকে এমন কিতাব দিয়ে পাঠিয়েছি, এমন নবুয়ত দিয়ে পাঠাইছি, আমার বন্ধু চলে এসেছে, আমার বন্ধুর কিতাবটা আমি অক্ষত অবস্থায় রাখবো। আমার বন্ধুর কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব কিয়ামতের আগ পর্যন্ত। পৃথিবীর কোনো বাদশা, কোনো জালেমের বাচ্চা, কোনো জালেমের 14 গোষ্ঠী পর্যন্ত এই কোরআনটাকে, ইসলামটাকে ধ্বংস করতে পারবে না। আল্লাহ সূরা সফের মধ্যে জানাই দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ জানাই দিয়েছেন, এই কোরআনের বাতি আমি আল্লাহ জ্বালাইছি, ইসলামের বাতি আমি আল্লাহ জ্বালাইছি। ও জালেমের বাদশারা শুনিয়া রাখো, তোমরা যদি এই বাতিটাকে নিবাইতে চাও, পশ্চিমকালেও নিবাইতে পারবা না। যদিও কাফেরদের কষ্ট লাগে, হাই হাই আমি এত সুন্দর প্ল্যানিং করলাম, কিন্তু আমার প্ল্যানিংটা সাকসেস হয় নাই। গ্রামে আমি বলেছিলাম যে সুইডেনের মধ্যে কোরআনকে অপমান করেছে, কোরআনকে অপমান করেছিল কোরআনকে ধ্বংস করার জন্য। সুইডেনের মুসলমানরা এমনভাবে জেগে উঠেছে, জাগ্রত হয়েছে। সুইডেনে এই অপমানের পরে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ইহুদিরা মুসলমান হয়েছে। বাংলাদেশে অনেক সময় দেখা যায় যখন কোরআনের উপর আক্রমণ করা হয়, সারা বিশ্বব্যাপী দেখা যায় যখন কোরআনের উপর আক্রমণ করা হয়, মুসলমানরা জিমাইতে থাকে, মুসলমানের ঈমান দুর্বল হইতে থাকে। যখন কোরআনের উপর আঘাত আসে, নবীর উপর আঘাত আসে, আল্লাহর উপর আঘাত আসে, তখন মুসলমানরা ঈমানের শক্তি বেড়ে যায়, ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে ঈমানদার হয়ে যায় পরিপূর্ণ। ঈমানের জন্য, কোরআনের জন্য, কোরআনকে বাঁচাইতে যায়, আল্লাহর অপমান সহ্য করতে পারে না, রসুলের অপমান সহ্য করতে পারে না, জীবনের তাজা রক্ত দিয়া শহীদ হয়ে যায়, শাহাদত বরণ করে আসে না নাই। তার মানে তার ঈমানটা এতদিন ঘুমন্ত অবস্থায় ছিল, কিন্তু কোরআনের অপমান সে সহ্য করে নাই, কোরআনের অপমান সে সহ্য করতে পারে নাই, নবীর অপমান সহ্য করতে পারে নাই, আমার আল্লাহর অপমান সহ্য করতে পারে নাই, দিনের উপর আঘাত আসুক সে সহ্য করতে পারে নাই। আমল হয়তো কম করে, নবীর সুন্নত হয়তো কম মানে, কিন্তু আল্লাহর প্রেমের কারণে, নবীর প্রেমের কারণে, কোরআনের প্রেমের কারণে জীবন দিয়ে দেয়। তার মানে এই কোরআনকে ধ্বংস করার শক্তি পৃথিবীর কারোই নাই। তো কাফেরের বাচ্চা, বেদিনের বাচ্চা, তার নাম ছিল দাকিয়ানুস, তার জন্য দেশ ছেড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, এই 7 জন যুবকের মতো কিয়ামতের আগ পর্যন্ত যারা ঈমানের জন্য, ইসলামের জন্য বিসর্জন দিবে, তাদেরকে আল্লাহ বিজয় দান করবেন। সুবহানাল্লাহ, বিজয় দান করবেন কিয়ামতের আগ পর্যন্ত। সময় শেষ, 3 মিনিট। আচ্ছা, ফিনিশিং দিয়ে দিচ্ছি। এই 7 জন যুবক বুঝতে পারে নাই কতদিন ঘুমাইলো। একজনকে যখন খাবার আনার জন্য পাঠাইছে, এখানে শিক্ষণীয় বিষয়, আয়াতের প্রত্যেকটা আয়াতের ফাঁকে ফাঁকে অনেক সময়ের আলোচনা আছে, কিন্তু করা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঈমান দান করেছিলেন, একজনকে বাজারে পাঠাইলো। আল্লাহ তাআলা এমন ঈমান দান করেছেন, আল্লাহ তাআলা এমন মজবুত ঈমান দান করেছেন, একজনকে পাঠাইয়া বলতেছে বাজারে যাও, ওয়ালিয়ারিকুম রিজকুকুম, পবিত্র খাবার নিয়ে আসো, বাজারে যাও, বাজারে যায় পবিত্র খাবারের ব্যবস্থা করো। আল্লাহ তাআলা এমন ঈমান দান করেছেন। প্রত্যেকটা যুবক ডাক দিয়ে বলে, যেহেতু ঈমানের জন্য দেশ ছাড়ছি, সব কিছু ছেড়েছি, অপবিত্র খাবার, দেশের মধ্যে যেহেতু জালেম বাদশা, অপবিত্র খাবার আমি খাবো না। এটা একটা শিক্ষা। এখানে তাজকিয়ার কথা আসছে, পরিপূর্ণ আয়াত আমি তেলাওয়াত করার সুযোগ পাই নাই, যেহেতু সময় অল্প। একজনকে বাজারে পাঠাইলো, একজনকে বাজারে পাঠাইয়া বলল যে রিজকুকুম, এমন রিজিক আনবা, এত পবিত্র খাবার আনতে হবে, অপবিত্র খাবার আনলে আমি খাবো না, কারণ অপবিত্র খাবার খাইলে ঈমানের ক্ষতি হয়।
আমরা অনেক সময় দেশ বিদেশ সফর করি, এমন এমন কান্ট্রিতে যাই যে কান্ট্রিতে গেলে পবিত্র খাবার পাওয়া যায় না। অনেক সময় ফোন করে, হুজুর কি করব, অপবিত্র খাবার কি করব? আমি বললাম, যদি আপনি নাই পান, আপনি মুজাহাদা করতে থাকেন, তারপরেও যদি না পান গ্রহণ করতে পারবেন, এটাই আল্লাহ দেখবে আপনি কতটুকু চেষ্টা করেছেন। কিন্তু ওই সমস্ত যুবকদের কথা ছিল এমন, ওই সমস্ত যুবকদের ঈমান এমন ছিল, যদি পবিত্র খাবার না পাও, জালেম বাদশার দেশে যদি অপবিত্র খাবার থাকে, আমরা না খায়া মৃত্যুবরণ করব, তারপরেও অপবিত্র খাবার আমরা খাবো না। পাঠাইছে একজনকে, পাঠায় দেখে রাস্তাও চেনা যায় না, শহরও চেনা যায় না। হাই হাই কি অবস্থা! যাইতে যাইতে অনেক দূরে একটা রুটির দোকান, এমন দোকান মুফাসসিরিন ইকরাম লিখেছেন, অনেকগুলি তাফসীর দেখেছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন ওই রুটির দোকানটা অনেক বেশি চলতো, তো কাস্টমারকে দেখার সময় নাই, রুটি ভালো ছিল। এবার ওই রুটির দোকানদার রুটি বিক্রি করেছে, কিন্তু চেহারার দিকে তাকায় নাই। চেহারার দিকে যদি তাকাইতো তাহলে বুঝে যাইতো, কারণ চুলের কোনো ঠিক নাই, চেহারার কোনো ঠিক নাই। যখন টাকার দিকে তাকাইছে, দেখে 309 বছর নয়, 350 বছর আগের টাকা। এটা দেখার পরে তাড়াতাড়ি খবর ছড়ায় দিল, টান দিয়ে ধরছে, আরে তুমি কোথায় থেকে আসলা, এই গুপ্তধন কোথায় পাইলা, তুমি কে বলো, তাড়াতাড়ি আমাদের পুলিশের কাছে খবর দিয়ে দিব। ফোন দিয়ে দিল 999, দেখছেন না, 999 কল দিলে সাথে সাথে পুলিশ চলে আসে। এমন একটা জায়গায় কল দিল, খবর পাঠায় দিল, খবর পাঠায় দেওয়ার সাথে সাথে পুলিশ চলে আসলো। ইমার্জেন্সি কল, সাথে সাথে পুলিশ আসার পর তাকে ধরলো, বলল কি ঘটনা বলো, সত্যি করে বলো, যদি সত্য কথা না বলো তাহলে তোমাকে কিন্তু এটার জন্য জেল খাটতে হবে, সত্য কথা যদি বলো তোমার উপযুক্ত শাস্তি হবে, যেটা তুমি অন্যায়